কে কে ঘুমান হাত উঠান। সেজন্য আমি বলি হুজুগে বাঙালি না, না বুঝে বাঙালি। সম্মানিত সুধী, কিছু স্কলার বলে যে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন, এর আগে ওনার কোনো কাজ আমাদের আদর্শ না। জাহেল, মূর্খ, মুনাফিক ছাড়া কেউ এই কথা বলতে পারে না। পারে? আরে জাহেল, তোমরা বুঝো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আখিরি নবী, শেষ নবী। এই ঘোষণাটা আল্লাহ দিয়েছেন তখন আদমের যখন কোনো অস্তিত্ব ছিল না। সুনান তিরমিজির হাদিস, এক ব্যক্তি রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন, মাতা কুনতা নবিয়া, আপনি কখন থেকে নবী? সুবহানাল্লাহ। এই ব্যাপারে কিছু রওয়ায়াত আছে মওযু, ওটা বাদ দিলাম, সহিহটা বলি। হ্যাঁ, আল্লাহর হাবিব বলেছেন, وكان الآدم بين الماء والروح والجسد سبحان الله كنت نبيا وآدم بين الروح والجسد। আদম নামে কারো অস্তিত্ব যখন হয় নাই, একটা অংশ ছিল দেহে দেহ, আরেকটা ছিল রূহ, তখন থেকে আমি মুহাম্মদ আল্লাহর নবী। আরেকটা হাদিস এসেছে দালাইলুন নবুয়াত, প্রথম খণ্ড ৭৬ পৃষ্ঠায়। হাদিসটি বাইহাকিতে রওয়ায়াত করছেন, বুখারী সহ আরো ১০ জন বর্ণনা করছেন। وعن الإرباز بن سارية رضي الله تعالى عنه أنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إني عبد الله وخاتم النبيين وإن آدم لمنجدل في طينته। ইরবাজ বিন সারিয়া বলেন, আমি আল্লাহর রাসূলের নূরের জবান থেকে শুনেছি, তিনি বলেন, আমি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং সর্বশেষ নবী। তখন থেকে আদমের দেহ যখন ধুলায় গড়াগড়ি খাচ্ছিল,